হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা বক্স অফিস কালেকশন সঙ্গে কিছু আপডেটস নিয়ে কথা বলবো। চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ এবং ময়দান দুটো ঈদ রিলিজের বক্স অফিস নাম্বার, দুটো ছবির অবস্থা কী। দুটো ছবি যেরকমভাবে বক্স অফিসে স্টার্ট করেছিল, খুব প্যাথেটিক রেসপন্স। এরকম অ্যান্টিসিপেটেড দুটো ছবি ঈদের সময় আসছে, এরকম কালেকশন জাস্ট ভাবা যায় না। দুটো ছবি জঘন্য পারফর্ম করছিল। সোমবার দিনের কালেকশন দেখেই বোঝা যাবে দুটো ছবি কি টিকতে পারবে না ওয়াশ আউট হবে। বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ সোমবার দিন কালেকশন করে অ্যারাউন্ড 2,50,00,000 টাকার, যেটা প্যাথেটিক। অপরদিকে যদি আমরা কথা বলি ময়দান এত ভালো ওয়ার্ড অফ মাউথ তৈরি করেও জাস্ট স্টে করতে পারে না। 1,50,00,000 টাকার কালেকশন করে সোমবার দিন ময়দান, যেটা খুবই খারাপ। দুটো ছবির যেরকম হাইপ, যেরকম বাজেট, সেই তুলনায় এই যে টোটাল কালেকশনটা হয়েছে, এটা হয়তো ওপেনিং ডেতে এরকম কালেকশন হওয়া উচিত ছিল। টোটাল কালেকশন দেখি ময়দান 23,50,00,000 টাকায় দাঁড়িয়ে এবং বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ 43,30,00,000 টাকায় দাঁড়িয়ে। দুটো ছবিরই অবস্থা জাস্ট প্যাথেটিক। দেখার অক্ষয় কুমার এবং অজয় দেবগন এরপর কোন ছবি দিয়ে বক্স অফিসে লং রান পায়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, শাহরুখ খান এবং সুহানা খানের ফিল্ম, যেটা সুজয় ঘোষ পরিচালনা করবেন, সেই ছবিটার প্রি প্রোডাকশন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই ছবিটায় যেহেতু ল্যাভি স্কেলে অ্যাকশন রয়েছে, এই জন্য সময় নিয়ে এই ছবিটার লম্বা সময় ধরে প্রি প্রোডাকশনের কাজ চলবে এবং আগামী 1-2 মাসের মধ্যে এই ছবিটা ফ্লোরে যাবে। যেরকম মেকার্সরা প্ল্যান করেছে 2025-এর সামারে এই ছবিটা মুক্তি পাবে। তবে বড় আপডেট হলো এই ছবিতে আরও একজন লিস্টার থাকবে। হ্যাঁ, অ্যান্টাগনিস্টের জন্য তারা এই ছবির জন্য বড় কোনো নাম প্ল্যান করছে। এখনও ফাইনাল হয়নি, তবে অনেকজনের নাম মেকার্সদের মাথায় রয়েছে। দেখার এই ছবিতে SRK এবং সুহানার অপোজিটে কাকে আমরা দেখতে পাই অ্যাকশন করতে। তো অবশ্যই এই ছবিটা বড় কিছু হতে চলেছে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, কালকি 2898 AD প্রভাসের বড় রিলিজ। এই ছবিটা নিজের উক্ত রিলিজ ডেট থেকে মুভ হয়েছে আমরা জানি। এখন লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে 12ই জুলাই 2024 এবং খুব শীঘ্রই তারা একটা অ্যানাউন্সমেন্ট করতে পারে বড় স্কেলে। দেখার জুলাই মাসে এই ছবিটা এসে বক্স অফিসে কী করতে পারে। রণবীর সিং এবং প্রশান্ত বর্মা যে রিসেন্টলি হনুমান বানিয়েছে, দুজন একসাথে একটা প্রজেক্ট লক করেছে। যেই ছবিটা একটা পিরিয়ড ফিল্ম হতে চলেছে এবং এই ছবির মধ্যে মাইথোলজিক্যাল রেফারেন্স বড় করে থাকতে চলেছে। তবে এই ছবিটা কোনোভাবে হনুমানের সিকুয়েল নয়। তবে তারা কোনো প্রোডাকশন হাউসের থ্রু একে অপরের সাথে যুক্ত হয়নি। তারা দুজন এই গল্পটায় লক হয়েছে, দুজনের পছন্দ হয়েছে এবং তারা এখন বিভিন্ন স্টুডিও, বিভিন্ন প্রডিউসারের কাছে যাচ্ছে। দেখার এই ছবিটা কে ব্যাকিং করে, এই ছবিটা কবে আসে, রণবীর সিংকে প্রশান্ত বর্মা কীরকমভাবে প্রেজেন্ট করে। আধিক রবিচন্দ্রনের পরবর্তী ছবি অজিতের সাথে গুড ব্যাড আগলি, সেই ছবিতে অজিতের সাথে ববি দেওল এবং জন আব্রাহামের নাম শোনা যাচ্ছে অভিনয় করতে। যদি এটা হয়ে যায় তাহলে এই ছবিটা বক্স অফিসে জাস্ট ব্যাপক নাম্বার আনবে এবং এই ছবিতে আমরা কিছু দারুণ অ্যাকশন সিকোয়েন্সেস দেখতে পাবো। দেখার এই ছবিতে অজিত ভার্সেস জন এবং ববি হয় কি না। ভুল ভুলাইয়া 3, সেই ছবির একটা বড় কাস্টিং রয়েছে। সেই ছবির মূল অ্যাট্রাকশন আমি যে তোমার, সেই গানটাকে নতুনভাবে ডিজাইন করা হচ্ছে এবং এই একই গানে আমরা মাধুরী দীক্ষিত ভার্সেস বিদ্যা বালনকে দেখতে পাবো এবং এটা অনেকটা ডলার মতো করে কম্পোজিশন করা হচ্ছে। প্রভাস, অক্ষয় কুমার এরা কানাপ্পা ছবিটার পার্ট, এটা নিয়ে আমি আগে কথা বলেছি। এখানে প্রভাস, অক্ষয় কুমার, নয়নতারা এদের ক্যারেক্টার কি এটা উঠে এসেছে। প্রভাসকে এই ছবিতে প্রথমে লর্ড শিবার চরিত্র অ্যাপ্রোচ করা হয়, তার পছন্দ হয়, বাট তার এটা নিয়ে একটা সংশয় থাকে এবং নয়নতারাকে পার্বতীর চরিত্র অফার করা হয়। পরবর্তী সময় অক্ষয় কুমার এই ছবির পার্ট হয় এবং অক্ষয় কুমারকে লর্ড শিবার চরিত্রটা রেফার করা হয় এবং তার পছন্দ হয়, সেই ছবির পার্টও হয়ে যায়। প্রভাসকে যে চরিত্রটা বর্তমানে দেওয়া হয় সেটা হচ্ছে নন্দুয়ের শারুডু। বিগ বাজেট ফিল্ম। দেখার এখানে প্রত্যেকটা ক্যারেক্টার কীরকম অভিনয় করে, এদের চরিত্রগুলোকে কীরকমভাবে ডিফাইন করে এবং প্রভাস আর অক্ষয় কুমার এই ছবিতে থাকার পরে ছবির কত বড় লাভ হয়। সালমান খানের নেক্সট বিগ রিলিজ নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এবং এআর মুরুগদাসের সাথে সিকান্দার, যে ছবির অ্যানাউন্সমেন্ট হয়েছে। আগামী 1 মাসের মধ্যে এই ছবির 12 দিনের একটা বড় অ্যাকশন শিডিউল রেডি করা হচ্ছে, যেটাই হচ্ছে এই ছবির ফার্স্ট শিডিউল। তারপরে আগস্টে এই ছবির সেকেন্ড শিডিউলের কাজ হবে এবং এই ছবির এখনও ফিমেল লিড আর অ্যান্টাগনিস্ট ফাইনাল হয়নি। ইন্ডিয়ার সাথে সাথে পর্তুগাল এবং ইউরোপের বিভিন্ন জায়গায় এই ছবির শুটিং বড় স্কেলে হবে এবং লম্বা সময় ধরে ছবির শ্যুট করা হবে। হয়তো ছবির শুটিং কমপ্লিট হতে 2024-এর এন্ডে যাবে। দেখার এই ছবিটা সালমান খানের কেরিয়ারে কত বড় হিট হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।